নমস্কার সকলকে। কৃষি আশ্রম ন্যাচারাল ফার্মে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আর একটা ছোট ভিডিও আপডেট নিয়ে এলাম, যেখানে এই বছর আমরা টমেটো নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছি। এবং এই যে সামনের প্লটটা দেখছেন, এখানে আমরা 25খানা টমেটো গাছ লাগিয়েছি এবং একটা নির্দিষ্ট দূরত্বে এটাকে লাগিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করেছি যে কী ধরনের রেজাল্ট হতে পারে ন্যাচারাল ফার্মিংয়ে। কারণ আমরা এখানে আমাদের এটা দামোদর ধারে যে মানা, সেখানে আমাদের এই জায়গাটা, তো এখানে অনেকে টমেটো চাষ করে এবং প্রচুর পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার এবং পেস্টিসাইড এবং যা ফাঙ্গিসাইড, হার্বিসাইড সবই মানে বহুল পরিমাণে এখন ব্যবহার হচ্ছে এবং এখন গ্রোথ হরমোনও অনেক ইউজ হচ্ছে। তো ওইগুলো ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে যে কী ধরনের ফলন হতে পারে বা কী রেজাল্ট হয় সেটা দেখার জন্য আমরা এখানে একটা আলাদা করে জাস্ট 25খানা গাছের একটা স্যাম্পেলিং করেছিলাম। তো সেইটাতে আজকে আপনাদের দেখাই যে ন্যাচারাল ফার্মিংয়ে তার রেজাল্ট কেমন। এবং আমাদের এখান থেকে আমরা কিছু হারভেস্টও করেছি। এখনও গাছে দেখতে পাচ্ছেন এদিক ওদিক কিছু পাকা টমেটো রয়েছে, এগুলোকে আজকে আবার তুলে নেব। তো দেখুন, এই গাছগুলোতে এক একটাতে প্রচুর পরিমাণে টমেটো ধরে আছে। দেখুন, পুরো গাছটাই টমেটো। এবং এটা হাইব্রিড ভ্যারাইটি, এই জন্যই লাগিয়েছি যে দেশি বীজে তো ধরুন ন্যাচারাল ফার্মিংয়ে ভালো অ্যাক্ট করেই, কিন্তু এখানে যারা চাষ করছে তারা তো এই ভ্যারাইটিটাই লাগায়, এটা হাইব্রিড ভ্যারাইটি। তো সেম গাছই লাগানো হয়েছে যাতে তুলনামূলকভাবে যে বিশ্লেষণটা সেটা ভালোভাবে করা যায়। তো দেখুন, হাইব্রিডই আমি লাগিয়েছি এবং আমাদের একদম প্রাকৃতিক উপায়ে কী ধরনের ফলন এটাতে এসেছে। এবং কোনো অংশেই কিন্তু এটা যারা কেমিক্যাল দিয়ে করছে বা বিষ ওষুধ মেরে চাষ করছে তাদের থেকে কোনো অংশেই কিন্তু খারাপ হয়নি। আমরা খুব বেশি একে যত্নও করতে পারিনি। এই দেখুন, এগুলো পড়ে আছে সব। এগুলো যদি বাঁধা হতো গাছগুলো প্রথম থেকে, তো আরও বেশি ফলন এতে পাওয়া যেত। দেখতে পাচ্ছেন কী ধরনের টমেটো এখানে ধরে আছে। দেখুন, এইগুলো অনেকগুলোই হারভেস্ট করার মতো হয়ে গেছে এখানে। এবং সাইজ প্লাস এর ফলন দুটোই খুব দারুণ হয়েছে। তো এই ভিডিওগুলো বানানো বা এই এক্সপেরিমেন্টগুলোর একটাই উদ্দেশ্য, চাষিদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দেওয়ার জন্য যে আমরা যদি ঠিকমতো প্রকৃতির নিয়ম মেনে প্রাকৃতিক চাষ করি, সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ফলন পাওয়া সম্ভব এবং বিনা কোনো হানিকারক কিছু ব্যবহার করেই আমরা এই ধরনের ফলন পেতে পারি। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আপনারা যারা চাইছেন যে আরও চাষিরা আমাদের এই প্রাকৃতিক চাষাবাদকে নিজেদের চাষের পদ্ধতি হিসেবে আবার নিজেদের চাষ পদ্ধতি হিসেবে নিক, তো তাদের কাছে আপনারা এই ভিডিওগুলোকে পৌঁছে দিতে পারেন। আগামী দিনে আরও যে সমস্ত কাজ আমরা করছি প্রাকৃতিক চাষ নিয়ে, সেগুলো নিয়ে আরও আপডেট নিয়ে আসবো। আজকে এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।